আসসালামু আলাইকুম। এসএসসি 26 তোমাদের যাদের সামনেই কেমিস্ট্রি পরীক্ষা আছে, কেমিস্ট্রি পরীক্ষার আগে কেমিস্ট্রি ঠিক কিভাবে পড়বা তার জন্য একটা সাজেশন ভিডিও বা ক্লাস নিয়ে চলে আসছি। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমি তোমাকে অ্যানালাইসিস দিব। প্রত্যেকটা চ্যাপ্টারে কোনগুলা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো তুমি কিভাবে পড়তে পারো এবং কিভাবে তুমি এই সাজেশনের উপর ডিপেন্ড করে 90+ মার্ক তুলতে পারো সেটার A to Z বর্ণনা দিব এই ভিডিওতে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা একটু শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দাও, নিজের বন্ধুদের কাছে একটু দিয়ে দাও। কারণ হচ্ছে এই ভিডিওটা পরীক্ষার আগে যখন তুমি পড়াশোনা শুরু করবা, পরীক্ষার আগের দিন এটা তোমার অনেক হেল্প করবে। দেখবা মিল্টন ভাইয়ার এই অ্যানালাইসিসগুলা, আমাদের আইটিএস একাডেমির এই সাজেশনগুলা তোমাকে হেল্প করবে কিভাবে তুমি পড়াশোনার স্ট্র্যাটেজি সাজাবা সেটা ডেভেলপ করতে। আর পরীক্ষার ডেটটা আমাদের কমেন্টে জানাও, তাহলে তোমাদের অধিকাংশের ডেটের উপর ডিপেন্ড করে পরীক্ষার আগের দিন কিভাবে পড়বা বা স্ট্র্যাটেজি কেমনে সাজাবা, কেমিস্ট্রি স্ট্র্যাটেজি কেমনে সাজাবা, কেমনে পড়তে হয় ওটা আমি তোমাদেরকে বলে দিব। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে দেখো আমাদের পদার্থের গঠন যেই চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে এটা নিয়ে আগে আলোচনা করি। পদার্থের গঠন চ্যাপ্টারে আমরা অনেকগুলা টপিক দেখতে পাচ্ছি। এই টপিকগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা ভালো করে খেয়াল করে দেখো। যখনই তুমি এরকম একটা চার্ট দেখবা, এই চার্টের ভিতরে তুমি খেয়াল করবা সবচেয়ে বেশিবার বোর্ডে কোন টপিক আসছে, ওই টপিকটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের বর্ণনা, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। অর্থাৎ রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল যে বর্ণনাগুলা দিছে, এই বর্ণনাগুলা থেকে সরাসরি সিকিউ আসে এবং এমসিকিউ আসে এবং দেখো এটা সবচেয়ে বেশিবার বোর্ডে আসছে। তার মানে পরমাণুর গঠন চ্যাপ্টারে এই টপিকটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো মৌলিক এবং স্থায়ী কণিকাগুলোর বৈশিষ্ট্য একবার বোর্ডে আসছে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পারমাণবিক সংখ্যা, ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর, বিশেষ করে আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্রটা আছে এইটা দেখো 3বার বোর্ডে আসছে। সো এইটা বেশ গুরুত্বপূর্ণ। এইটা মাঝে মাঝে সিকিউতেও দিয়ে দেয়, আবার এমসিকিউতেও দিতে দেখা যায়। ধরো তোমাকে যদি জিজ্ঞেস করি, মানে বলি যে কোনটাই বেশি ইম্পর্টেন্ট, আমি বলবো সিকিউতে। খেয়াল করো আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর, এই যে সিস্টেমটা, এইটা বেশি ইম্পর্টেন্ট। এটা দেখো 4বার মতো আসছে। সো এটাও তোমাকে ভালো করে শিখে রাখতে হবে। তবে যদি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা, যেটা আমি সবচেয়ে বেশি ফোকাস করে পড়বো, আমি বলবো রাদারফোর্ড বোর পরমাণু মডেলের যে বেসিক বর্ণনাগুলো আছে এটা সম্পর্কে ভালো করে পড়াশোনা করো, তুমি এখান থেকে সিকিউ কমন পেয়ে যাবা। এছাড়া তুমি যেটা করতে পারো, এই চ্যাপ্টারের উপর এই টপিকটা ভালো করে পড়ার পর একটা ওয়ান শট এমসিকিউ করতে পারো। আমার নিজেরই একটা ওয়ান শট এমসিকিউ আছে ইউটিউবে, সো সেটা করতে পারো। তুমি লিখবা পদার্থের গঠন আইটিএস একাডেমি, লিখলেই আমাদের ওই যে চ্যাপ্টার পদার্থের গঠন আইটিএস একাডেমি এসএসসি লিখলে আমাদের ওই ক্লাসটা চলে আসবে, বা ওয়ান শট এমসিকিউ পদার্থের গঠন আইটিএস একাডেমি এইটা লিখলেই চলে আসবে। যখন চলে আসবে তখন তুমি ওই ক্লাসটা করে ফেলবা, তোমার এই চ্যাপ্টারের কোনো এমসিকিউ বাদবে না। আর সিকিউ এর জন্য জাস্ট এই টপিকটা খুব ভালো করে পড়ো, এখান থেকেই তুমি পেয়ে যাবা। বাকি যদি সিকিউ এর সমস্ত টপিক ভালো করে পড়তে চাও, তাহলে পদার্থের গঠন এই চ্যাপ্টারের উপর যে বেসিক ক্লাস আছে সেই বেসিক ক্লাস আমাদের সাথে করে ফেলতে পারো। আমাদের সাথে ওই বেসিক ক্লাস করলেই তোমার A to Z কভার হয়ে যাবে। ওকে, দেখো এই চ্যাপ্টার থেকে আরো 2টা টপিক আছে গুরুত্বপূর্ণ, যেই 2টা টপিকগুলো একটু ভালো করে পড়তে হবে। সেটা কি, এই যে বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য এইটা সম্পর্কে মতামত দিতে হবে। তুমি আগে যে বর্ণনা পড়ছো সেই বর্ণনার উপর ডিপেন্ড করে রাদারফোর্ড এবং বোর এই 2টার ভিতরে বেশি গ্রহণযোগ্য কোনটা সেইটা তোমাকে বর্ণনা দিতে হবে, ওইটা তোমাকে বর্ণনা করতে হবে এবং এই জায়গায় তোমাকে সিদ্ধান্ত দেখাতে হবে। এবং দেখো এই প্রশ্নটাই সিকিউতে সবচেয়ে বেশি আসছে। দেখো এই প্রশ্নটাই সিকিউতে সবচেয়ে বেশি আসছে, যেহেতু সিকিউতে সবচেয়ে বেশি আসছে সো এইটাই তোমাকে বেশি ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো তুমি গাইড বা টেস্ট পেপার বা আমাদের সাজেশন পিডিএফ যেটা আছে, আমরা যে ফ্লিপ বুক দিয়েছিলাম, ওইটা দেখে তুমি এই প্রশ্নটার অ্যান্সার করা খুব ভালো করে শিখে নাও, এটাই তুমি হুবহুব কমন পাবা। দেন আসে পরমাণুর বিভিন্ন কক্ষপথ এবং কক্ষপথের বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন সমূহের বিন্যাস, ওই যে KLMN এর যে কাহিনীগুলো আছে সেগুলা। এটা থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় না, মাঝে মাঝে আসতে দেখা গেছে। সো এইটা তুমি পড়ে রাখতে পারো, পড়ে রাখলে তোমার জন্য বেটার, না পড়লে সমস্যা নেই। বাট 2টা টপিক আমি বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই 2টা টপিক তুমি মাস্ট পড়বা, বুঝতে পারছো? বোর এবং রাদারফোর্ড পরমাণুর উপর ডিপেন্ড করে ডিসিশন মেকিং, এইটা তোমাকে এখান থেকে মাস্ট পড়তে হবে। ওকে, এই চ্যাপ্টারে আমাদের মোটামুটি অ্যানালাইসিস গেল যে আমরা কি কি পড়বো, কিভাবে পড়বো। পরে আসো আমাদের পর্যায় সারণী যেই চ্যাপ্টারটা আছে, এইটা আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে তুমি যদি টপিক অ্যানালাইসিস করো
তাহলে এই টপিকগুলা একদম স্পেসিফিক ভাবে বলে দিতে পারবা এগুলা গুরুত্বপূর্ণ, এগুলা কম গুরুত্বপূর্ণ, এগুলা পড়বো, এগুলা পড়লে আমি সিকিউ কমন পাবো, এমসিকিউ এভাবে কমন পাবো। সো দেখো এখানে আমরা অনেক টপিক দেখতেছি, তার ভিতরে দেখো সবচেয়ে বেশিবার বোর্ডে আসছে এই টপিক, এই টপিক, এই টপিক। এই বেশিবার বোর্ডে আসা এই যে টপিকটা, এটা দেখো কি বলছে, পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান নির্ণয়, অর্থাৎ একটা মৌল পর্যায় সারণীতে কত গ্রুপ এবং কত পর্যায়ে আছে সেইটার অবস্থান বের করা। এই অবস্থানটা সবচেয়ে বেশিবার আসছে এবং এইটা তোমার এমসিকিউতে দিয়ে দেয় আবার সিকিউতেও দিয়ে দেয়, তাহলে দুই জায়গায় যেহেতু আসে এটা খুব ভালো করে শিখতে হবে। আমি যে পর্যায় সারণীর যে ওয়ান শট ক্লাসটা নিছি, রিভিশন ক্লাস, ওইটাতে এত সুন্দর করে এই জিনিসপত্রগুলো দেখাই দিছি তোমাদের, তুমি ওই ক্লাসটা করলেই এইটা বুঝে যাবা, ঠিক আছে? তাহলে ওই ক্লাসটা কই থেকে করবা, খুব বেশি না, মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস করে ফেলো। ক্লাসটা কই থেকে করবা, ইউটিউব চ্যানেলে যাবা, যে লিখবা পর্যায় সারণী ওয়ান শট আইটিএস একাডেমি, পর্যায় সারণী এসএসসি ওয়ান শট আইটিএস একাডেমি লিখলে আমাদের ক্লাস চলে আসবে, আমাদের ক্লাস করে ফেলতে পারবা। ওকে, এবার দেখো এখানে মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস যেটা আছে, এই ইলেকট্রন বিন্যাস থেকেও কিন্তু কোশ্চেন আসে। সো এই যে ইলেকট্রন বিন্যাস, সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস, তার মাধ্যমে গ্রুপ নির্ণয়, এটা শিখবা। একটি মৌলের পর্যায় শনাক্তকরণ, এটাও আলাদা করে আসে, ঠিক আছে? এবার বলতে দেখো পর্যায় সারণীর একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের একই ধরনের ধর্ম প্রদর্শন, খুব কম আসছে, একবার আসছে, এগুলো একবার করে আসছে। সো বেশি ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট তাহলে টোটাল চ্যাপ্টার থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা, মৌলের যে অবস্থান নির্ণয় সেটা, ঠিক আছে? এবার পর্যায় সারণীর এখানে তোমার এই মৌলের অবস্থান নির্ণয়ের পাশাপাশি এই জায়গাতে তোমার ওই যে পর্যায়বৃত্ত ধর্ম যেগুলো আছে না, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ওইগুলো একটু ভালো করে দেখবা, ওখান থেকে এমসিকিউ আসে। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, ইলেকট্রন শক্তির ব্যতিক্রম, এই দুইটা এমসিকিউ আসে, হুবহুবভাবে বলে দেওয়া যায়। এই চ্যাপ্টার থেকে এমসিকিউর জন্য কি কি ট্রিক শেখা লাগবে, কি কি জানা লাগবে, এটার জন্য তুমি একটা খুব সুন্দর কাজ করতে পারো। ইউটিউবে যাবা, যে লিখবা পর্যায় সারণী ওয়ান শট এমসিকিউ আইটিএস একাডেমি, কি লিখবা, পর্যায় সারণী ওয়ান শট এমসিকিউ আইটিএস একাডেমি, তাহলে দেখবা এই চ্যাপ্টারের উপর আমার চমৎকারভাবে গুছিয়ে নেওয়া একটা এমসিকিউ ক্লাস আছে। সো তুমি টোটাল চ্যাপ্টারের উপর থেকে এই টপিকটাতে সবচেয়ে বেশি ফোকাস করবা সিকিউ এর জন্য, সিকিউ কমন পাইতে। আর ওয়ান শট এমসিকিউ দেখলে এই চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ তুমি একটা ক্লাসে কভার করে ফেলতে পারবা। আমাদেরই ক্লাস এবং প্লেলিস্ট করা আছে, তুমি ওখান থেকে যে দেখে ফেলো, তো দেখে ফেললেই তোমার এইচ অ্যান্ড এভরিথিং গুছায় যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এবার আসো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এসএসসি পরীক্ষার জন্য, টেস্টের জন্য, সিলেবাসে এই চ্যাপ্টারটা থাকলে এখান থেকে প্রশ্ন আসে, সেটা কি, রাসায়নিক বন্ধন। এবং রাসায়নিক বন্ধনের ডান সাইডে বোর্ড যদি দেখো, সবচেয়ে বেশি বোর্ডে আসছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন কিভাবে পড়বা, খুব সিম্পলি পড়া যায়। দেখো আগে তুমি যদি তাকাও, এই উপরে নিচে তাকাইলে দেখতে পাচ্ছ এই ঘর আর এই ঘর সবচেয়ে বেশি বোর্ডে আসছে। টপিক কি, সমযোজী বন্ধনের গঠন প্রক্রিয়া, আরেকটা কি, আয়নিক বন্ধনের গঠন প্রক্রিয়া। ভাই কি পরিমাণ যে আসে সমযোজী বন্ধনের গঠন প্রক্রিয়া, তোমাকে ওই যে অরবিটাল একে একে সমযোজী বন্ধন দেখাতে হয়। আয়নিক বন্ধনের গঠন প্রক্রিয়া, ইলেকট্রন তোমার আদান প্রদানের যেটা একে একে দেখাতে হয়। এই দুইটা গঠন প্রক্রিয়া সিকিউ এর জন্য মহা ইম্পর্টেন্ট। সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন সিকিউ এর জন্য মহা ইম্পর্টেন্ট। এই দুইটা টপিক পড়ে যাও, তুমি এক সেট সিকিউ মাস্ট কমন পাবা এখান থেকে। এবং এগুলা ব্যাখ্যা করা, এগুলা শেখা আমারই কঠিন কিচ্ছু না, খুব ইজিলি পারবা, খুব ইজিলি পারবা, এগুলা করে যাবা। বাকি যেগুলো এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যেমন ধরো যোজ্যতা স্তরের ইলেকট্রনের ধারণা, মানে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, কয়টা ইলেকট্রন থাকে সেটা। তারপর নিষ্ক্রিয় গ্যাস স্থিতিশীলতা, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসগুলা এবং কারা কারা নিষ্ক্রিয় গ্যাস, এমসিকিউতে আসে। অষ্টক এবং দুইয়ের নিয়ম, এইটা ভাইয়া সিকিউ এই জায়গা থেকে হিউজ পরিমাণ দেয়, অষ্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম। তো এই চ্যাপ্টার থেকে তোমাকে যদি আমি তিনটা টপিক পড়তে বলি, একটা পড়বা সমযোজী বন্ধন, একটা পড়বা হচ্ছে তোমার আয়নিক বন্ধন, একটা পড়বা অষ্টক আর ডুয়েটের নিয়ম। বিশেষ করে অক্টেটের নিয়মটা বেশি আসে, ডুয়েটের তো একটাই নিয়ম। সো মানে হচ্ছে যে শুধু হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে দেখা যায়। সো হিলিয়ামের যেই ডুয়েটের নিয়ম, এইটা ছাড়াও অষ্টকে যেহেতু সবগুলা ক্ষেত্রে খাটে, অষ্টকের নিয়মটা ভালো করে ব্যাখ্যা করতে শিখতে হবে। বিশেষ করে অষ্টকের নিয়ম ব্যাখ্যা মানে ব্যবহার করে কিভাবে বন্ধনগুলা গঠন হচ্ছে, কিভাবে অষ্টকের নিয়মের উপর ডিপেন্ড করে আমরা বন্ধনগুলো ব্যাখ্যা করতে পারি, এই জিনিসপত্রগুলো ভালো করে শিখতে হবে, তাহলে তুমি এখান থেকে পেরে যাবা। সো রাসায়নিক বন্ধন থেকে মোটামুটি এই ছাড়াও আর কয়েকটা টপিক আছে। আরেকটা টপিক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা ইম্পর্টেন্ট না বললে ভুল হবে। দেখো বোর্ড কি পরিমাণ আসছে আর এটার দিকে তাকাও কি পরিমাণ ইম্পর্টেন্ট। টপিকটার নাম কি, টপিকটার নাম হইতেছে আয়নিক এবং সমযোজী বন্ধনের সাথে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, পরিবাহিতা এবং কেলাস ধর্ম, এগুলার ব্যাখ্যা। মানে
কার গলনাঙ্ক বেশি কার গলনাঙ্ক কম, কার স্ফুটনাঙ্ক বেশি কার স্ফুটনাঙ্ক কম, কার দ্রাব্যতা বেশি কার দ্রাব্যতা কম, কার বিদ্যুৎ পরিবাহিতা বেশি তার বিদ্যুৎ পরিবাহিতা কম, এগুলো আমাকে ব্যাখ্যা করতে হবে আয়নিক এবং সমযোজী এই দুইটার মাধ্যমে। ধাতব বন্ধন থেকে তেমন একটা প্রশ্ন আসে না, মাঝে মাঝে রেয়ার দিয়ে দেয় ধাতব বন্ধন, তুমি আমাদের সাথে ক্লাস করলে ধরে ফেলতে পারবা, ঠিক আছে? সো এই টপিকটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তুমি সবচেয়ে বেশি পড়বা আয়নিক এবং সমযোজী, এবং আয়নিক এবং সমযোজীর অ্যাপ্লিকেশন যেটা আছে, যে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বিদ্যুৎ পরিবাহিতা এগুলা কিভাবে ব্যাখ্যা করবা, এটা তোমাকে খুব ভালো করে শিখতে হবে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি যদি তোমাকে বলি যে টোটাল বই থেকে, কেমিস্ট্রি থেকে তুমি কিচ্ছু পড়বা না, জাস্ট দুইটা টপিক পড়ে যাও, আমি বলবো আয়নিক আর সমযোজী পড়ে যাও, আর হচ্ছে এই যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, তড়িৎ পরিবাহিতা পড়ে যাও। এখান থেকে তুমি সিকিউ কমন পেয়ে যাবে, একদম হুবহুব কমন পেয়ে যাবে, ঠিক আছে? সো তাহলে এইটা ওই লেভেলের ইম্পর্টেন্ট টপিক পড়ে যেতে হবে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটা বুঝতে পারলাম কিভাবে পড়তে হবে। এবার আসো আমরা পরের চ্যাপ্টারের দিকে যাই। পরের চ্যাপ্টার হচ্ছে আমাদের মোলের ধারণা ও রাসায়নিক গণনা। এই চ্যাপ্টারটা থেকে আমরা কি পড়বো, কিভাবে পড়বো, এখানে আমরা দেখলেই বুঝতে পারছি এই চ্যাপ্টারটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিকজ এখান থেকে প্রশ্ন প্রত্যেকবার করে, বাদই দেয় না, প্রত্যেকবার প্রশ্ন করে। মানে ধরো তোমার যেহেতু একটা মাত্র চ্যাপ্টার ক্যালকুলেশনের চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে যদি তোমার প্রশ্ন না করে তাহলে পাপ হবে। একটা মাত্র চ্যাপ্টার ক্যালকুলেশনের চ্যাপ্টার, ম্যাথ করার চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন না করলে পাপ হবে। এই জন্য টিচাররা, আমি যখন অ্যাজ এ টিচার প্রশ্ন করি, আমিও সবসময় এই জায়গা থেকে প্রশ্ন দিই। এই জায়গার ভিতরে আবার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মোলারিটির যে টপিকটা আছে, মানে মোলার ঘনমাত্রার টপিক। খেয়াল করো, নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত, মোলার ঘনমাত্রার যেই টপিকটা আছে, এটা সবচেয়ে বেশি বার আসছে। খেয়াল করে দেখো, সবচেয়ে বেশি বার আসছে। সো সিকিউ এর জন্য যদি তোমাকে আমি একটা টপিক পড়তে বলি, ভাইয়া তুমি কোনটা পড়বা, এই টপিক পড়ে ফেলবা। সিকিউ এর জন্য একটা টপিক পড়তে বললে তুমি এই টপিকটা আগে পড়বা। ওই যে S ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই mv যে ফর্মুলা আছে, ওই ফর্মুলা ব্যবহার করে ম্যাথ করা। এরপরে বলছে দেখো, বিভিন্ন তথ্য দেয়া থাকবে, সেখান থেকে শতকরা সংযুক্তি নির্ণয়। শতকরা সংযুক্তি নির্ণয়ের সিস্টেম শিখতে হবে, বিকজ শতকরা সংযুক্তি থেকে আমরা আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত এগুলা বের করার যে সিস্টেম আছে, ওই জায়গা থেকে সিকিউ পাবো। এইটা আরেকটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে গ নম্বরে দেয়, এটা ঘ নম্বরে দেয়, এটা গ নম্বর কোশ্চেনে দেয়, এইটা ঘ নম্বর কোশ্চেনে দেয়। সো আমাদের এই দুইটা টপিক ভালো করে শিখতে হবে। আচ্ছা, এরপরে বলছে দেখো, রাসায়নিক সমীকরণের মাধ্যমে তাৎপর্য, এখানে আমাদের ওই যে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। মানে আমি, যারা আমার এই যে মৌলের ধারণা, রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটা পড়ছো, এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, মোলের হিসাব শিখিয়েছিলাম, ভর দিয়ে মোলের হিসাব, আয়তন দিয়ে মোলের হিসাব, সংখ্যা দিয়ে মোলের হিসাব, এসব মোলের হিসাব শেখানোর পর লাস্টে যে একটা কথা বলছিলাম, যে সহগ অনুপাত সূত্র বলে এক ধরনের সিস্টেম আছে, যেটার মাধ্যমে যে কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে তুমি কিভাবে সহজে ক্যালকুলেশন করতে পারবা। এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসে, এটার সহজ সিস্টেম, একদম দুনিয়ার সবচেয়ে সহজ সিস্টেম আমি শেখাই দিছি। তাহলে কি করবা, ইউটিউবে যে লিখবা মোলের ধারণা ও রাসায়নিক গণনা ওয়ান শট ITS একাডেমি, আমাদের ক্লাস পেয়ে যাবা, রিভিশন ক্লাস। এই রিভিশন ক্লাস দেখে কোপায় দিতে পারবা। অ্যান্ড দেন তুমি যদি MCQ এর কথা বলো, সেম ক্ষেত্রে এই চ্যাপ্টারের সমস্ত MCQ ট্রিকগুলো আমি এক ক্লাসে দেখাই দিছি। কিভাবে দেখবা, বলবা মোলের ধারণা ও রাসায়নিক গণনা ওয়ান শট MCQ ITS একাডেমি, ঠিক আছে? তাহলে তুমি এই জায়গার ক্লাসের এই অংশটা পেয়ে যাবা। ওকে, গ্রেট। এবার আসো, এখানে এই চ্যাপ্টারের এই যে যতগুলা টপিক আছে না, এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি যদি আমাকে বাছাই করতে বলো, আমি বলবো সবার আগে এই মোলারিটি ফর্মুলা শিখো, দেন আমার শতকরা সংযুক্তি এবং স্থূল সংকেত, ঠিক আছে? স্থূল সংকেত, আণবিক সংকেত, এটা শিখো। এই দুইটা টপিক শিখলেই তোমার সিকিউ এর জন্য কভার। সিকিউ এর জন্য কভার, ভাই আমি গ্যারান্টি দিচ্ছি, সিকিউ এর জন্য কভার। আর তাছাড়া তুমি যদি আরো অ্যাডভান্স শিখতে চাও, তাহলে মোলের হিসাব এবং এই যে মানে গাণিতিক সমীকরণ থেকে ব্যাখ্যা, এটা ভালো করে শিখো, মোর দ্যান এনাফ এখান থেকে। আর তুমি আমার ওই রিভিশন আর বেসিক ক্লাস করলেই তুমি সব পারবা, এটা গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। রিভিশন ক্লাসটা আর হচ্ছে MCQ ক্লাসটা, এটা করলেই তুমি সব পারবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ইউটিউবে যে সার্চ দিবা। পরে আসো, আমাদের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা আছে। ভাই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ চ্যাপ্টার। এখান থেকে সাজেশন দিচ্ছি, এই সাজেশনটা ফলো করো। দেখো, রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে আমি দেখতে পাচ্ছি টপিকই আছে এই কয়টা। এর ভিতরে যদি তোমাকে আমি স্পেসিফিক ভাবে বলি, ভাইয়া এই জারণ বিজারণ বিক্রিয়ার পার্টটা ভালো করে পড়ো। জারণ বিজারণ কাকে বলে, জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাখ্যা ভালো করে পড়ো, সিকিউ কমন। ভাইয়া জারণ বিজারণ বিক্রিয়ার পার্টটা ভালো করে পড়ো, পড়লেই সিকিউ কমন। এছাড়া আমাদের সবসময় এই জায়গা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে লা শাতেলিয়ারের নীতি। লা শাতেলিয়ারের নীতির যদি সহজ ব্যাখ্যা চাও,
লাসাতেলিয়ার নীতি খুব সহজে শিখতে চাও তাহলে কমেন্ট করো ভাইয়া লাসাতেলিয়ার নীতির ভিডিও দেন, লাসাতেলিয়ার নীতির ভিডিও চাই, তাহলে আমি তোমাদের লাসাতেলিয়ার নীতির উপর একটা চমৎকার ভিডিও দিব খুব সিম্পল ওয়েতে, তোমাকে আমি লাসাতেলিয়ার নীতি বুঝাই দিতে পারবো, একদম সিম্পল। লাসাতেলিয়ার কোনো কঠিন কিছু না, একদম সিম্পল ভাইয়া, একদম সিম্পল, খুব ইজিলি বোঝা সম্ভব। ওকে, সো সেই লাসাতেলিয়ারের নীতি ব্যাখ্যা ভিডিও দেওয়া সম্ভব, বাট লাসাতেলিয়ারের নীতি অলরেডি আমি সুন্দর মতো বুঝিয়ে দিছি রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের ওয়ান শর্ট ক্লাসে। ইউটিউবে সম্ভবত রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটাই আমার সবচেয়ে বেশি ভিউ আসা ক্লাস ITS একাডেমির চ্যানেল থেকে। তুমি যে সার্চ দিবা যে দেখবা এই চ্যাপ্টারটার উপর খুব চমৎকার একটা গোছানো রিভিশন ক্লাস নিয়ে রাখছি। পরীক্ষার আগের দিন দেখো, তোমার সব কিছু গুছায় যাবে, আর কিচ্ছু দেখা লাগবে না, পরীক্ষার আগের দিন দেখো জাস্ট, ঠিক আছে? এবার খেয়াল করো, এই যে পার্টগুলো বললাম না, এর ভিতরে আবার আমাদের যেই তাপ উৎপাদী, তাপহারী, একমুখী, রেডক্স রিঅ্যাকশন, বেসিক যেই বিক্রিয়ার প্রকারভেদের যেই অংশগুলো আছে না, এগুলো একটু ভালো করে শিখবা, এগুলো MCQ তে আসবে। সিকিউ এর জন্য জারণ বিজারণ, এই জারণ বিজারণ থেকে কিন্তু MCQ আসে। সিকিউ এর জন্য জারণ বিজারণ এবং MCQ এর জন্য জারণ বিজারণ, লাসাতেলিয়ার জন্য MCQ প্লাস লাসাতেলিয়ার জন্য সিকিউ। তাহলে দেখো লাসাতেলিয়া জারণ বিজারণ এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, MCQ সিকিউ দুইটার জন্যই। বিক্রিয়ার প্রকারভেদ এটা কি জন্য পড়বা, এটা ফর MCQ এর জন্য, মাঝে মাঝে খ নাম্বার কোশ্চেনে দিয়ে দিবে। আচ্ছা, প্রথমটা এটা তুমি ইয়া করলেও বাদ দিলেও কোনো সমস্যা নেই। সো এটা ছিল আমাদের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা। রাসায়নিক বিক্রিয়ার আরো বেশ কয়েকটা টপিক আছে, এই টপিকগুলা তুমি একটু দেখে রাখবা, অত ইম্পর্টেন্ট না, MCQ এর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, দেখে রাখবা। ওকে, গ্রেট। এবার আসো আমাদের লাস্ট চ্যাপ্টার, খনিজ সম্পদ ও জীবাশ্ম। ভাইয়া খনিজ সম্পদ ও জীবাশ্ম থেকে আমি যা বলবো তাই পরীক্ষায় আসবে। খনিজ সম্পদ জীবাশ্ম যাদের একদমই পড়া নেই তারা ওয়ান শট ক্লাস লাগবে কিনা আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া ওয়ান শট ক্লাস লাগবে। ওয়ান শট ক্লাসটা এখনো আমি দিই নাই। সো যদি তোমরা আমার ক্লাস করতে চাও কমেন্টে জানাও যে ওয়ান শট ক্লাস দেন, তাহলে আমি তোমাদের উপর খনিজ সম্পদ ও জীবাশ্মের উপর একটা চমৎকার গোছানো ওয়ান শট ক্লাস নিয়ে একদম A to Z গুছাই দিব, ঠিক আছে? সো খনিজ সম্পদ ও জীবাশ্মের ভিতরে যা বলবো তাই আসবে। কি বলছি দেখো, খনিজ সম্পদ ও জীবাশ্মের ভিতরে তুমি যদি বেসিকটা জানো তাহলে তুমি অলরেডি জানো যে হাইড্রোকার্বন মানে তোমার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায়, অ্যালডিহাইড প্রস্তুত করা যায়, জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। এই অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড প্রস্তুতির বেশ কয়েকটা বিক্রিয়া আছে বইতে, হুবহুব ওইগুলাই সিকিউতে দিয়ে দেয়। এইটা প্রথমে পড়বা, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড প্রস্তুতি। এছাড়া অসম্পৃক্ত হাইড্রোকার্বন যারা আছে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের যে বিক্রিয়াগুলো আছে ভাইয়া, ওই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ক্লোরিনেশন বিক্রিয়া, তারপর হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, এগুলার যে বিক্রিয়াগুলো আছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের, এগুলা থেকে হুবহুব দিয়ে দেয়, এখান থেকে সিকিউ হুবহুব আসে। এই দুইটা স্পট টার্গেট করো, 100% কমন। এই দুইটা স্পট টার্গেট করো, 100% কমন। এছাড়া তুমি চাইলে ওই যে পলিমাকরণ বিক্রিয়া থেকে শুরু করে আর বেশ কয়েকটা যে শ্রেণীবিভাগগুলো আছে এগুলা করতে পারো। বাট তোমরা যদি চাও আমি একটা ওয়ান শট রিভিশন ক্লাস এমন ভাবে সাজাই দিতে পারি এক ক্লাসেই সবকিছু তোমার কভার হয়ে যাবে, একদম এক ক্লাসেই সবকিছু কভার হয়ে যাবে। সো চাও কিনা কমেন্টে জানাও, ইন্টারেস্টেড হইলে তোমাকে আমি কুইক রিভিশনের ক্লাস দিতে পারবো, আমি একটা সুন্দর মতো গোছানো রিভিশনের ক্লাস দিতে পারবো, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাকে এক ক্লাসে কভার করাই দিতে পারবো। এই হচ্ছে আমাদের তোমার খনিজ সম্পদ ও জীবাশ্ম থেকে। খনিজ সম্পদ ও জীবাশ্মের উপরও একটা ওয়ান শট MCQ ক্লাস নেওয়া হয়েছে। ইউটিউবে যাবা, যে সার্চ দিবা খনিজ সম্পদ জীবাশ্ম ওয়ান শট MCQ ITS একাডেমি। ভাইয়া ITS একাডেমি তোমার জন্য সব দিয়ে রাখছে, তুমি খালি প্রস্তুতি নেওয়ার সময় ইউটিউবে যাবা, সার্চ দিবা এবং আমাদের ভিডিওগুলো দেখবা। ওকে, ঠিক আছে। সো আশা করি টোটাল সাজেশন ক্লাসটা বুঝতে পারছো। সাজেশন ক্লাস জুড়ে যা যা বললাম এগুলো ফলো করার চেষ্টা করো। আমাদের ITS একাডেমি তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য একদম সব সময় সদা প্রস্তুত। ITS একাডেমির ITS আর্মি তৈরি হয়ে যাও, তোমরা ITS এর সাথে থাকো, ইনশাল্লাহ তোমার SSC পরীক্ষার রেজাল্ট ভালো করানোর দায়িত্ব আমাদের। আমরা পড়াবো, তোমরা আমাদের সাথে সাথে জাস্ট পড়বা। আমরা পড়াবো, তোমরা আমাদের সাথে সাথে পড়বা, ঠিক আছে? পড়ার কোনো বিকল্প নাই, পড়তে হবে, না পড়লে তো খারাপ রেজাল্ট করবা। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।